হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপিতে থাকছে চপ। এত মজাদার একটি চপ যদি এখনও না খেয়ে থাকেন তাহলে কিন্তু খুব মিস করবেন। দেখা মাত্র এখনই বানিয়ে নিন। আর বানাতেও কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। তাহলে চলুন দেখে আসি কিভাবে এই চপ বানালাম। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি কিছুটা আস্ত জিরা। জিরাটাকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকেও আমি তেলের মধ্যে 2 মিনিটের মতো ভেজে নিলাম। কাঁচামরিচ আর জিরা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পানি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। সব উপকরণ দেওয়া হয়ে গেলে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা ফুটে এসেছে, এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সুজি। এখানে 1/2 কাপ সুজি ব্যবহার করছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর সুজির পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দিয়ে সুজি আর লবণ ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। সুজিটা যেন গুটি গুটি না থাকে তার জন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে। স্প্যাচুলার সাহায্যে আমি সুজিটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ লাগিয়ে নেড়েচেড়ে সুজিটাকে আমি একটি ডোয়ের মতো করে নিলাম। ডোটা কিছুটা নরম থাকতে থাকতে নামিয়ে নেবেন, এটা ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে। ডোটাকে আমি একটি প্লেটে নামিয়ে নিলাম আর পুরো সম্পূর্ণ ডোটাকে ছড়িয়ে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এই ফাঁকে আমি একটি সিদ্ধ করা আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর একটি গাজরকেও আমি মিহি কুচি করে নিয়েছি। এখানে খুব বেশি মোটা রাখা যাবে না, কুচি করে নিতে হবে। তাই আমি গ্রেটারে একবারে পাতলা অংশটা দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন আমি সেই ডোটার উপরে আলু আর মিহি কুচি করা গাজর, ছোট সাইজের 2টা পেঁয়াজ, অল্প কিছু ধনেপাতা দিয়ে ভালোভাবে সুজিটার সাথে সব কিছু ভালোভাবে মথে একটু মেখে নিচ্ছি। এখানে কষলে কষলে সব কিছু মিশিয়ে নিতে হবে যেন পেঁয়াজ ধনেপাতা সব কিছু নরম হয়ে একেবারে ডোটার সাথে মিশে যায়। ডোটাকে কিছুটা মিশিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ময়দা। আমি এখানে অল্প অল্প করে মিশাবো, ডোটাকে একটু একটু করে মেখে নেব আর অল্প অল্প করে ময়দা মিশিয়ে নিব। ময়দাটা আমাদেরকে এটাকে চপের মতো বানাতে সাহায্য করবে। ময়দা আর সম্পূর্ণ ডোটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে একপাশে রেখে দিচ্ছি। আরেকটি বাটি নিয়ে নিচ্ছি আর তাতে টেবিল চামচ ময়দা আর সামান্য কিছু পানি দিয়ে বেটারটা করে নিচ্ছি। এখানে খুব পাতলাও না ঘনও না, এমন একটা বেটার করতে হবে চপটাকে যখন আমি ডিপ করব তখন যেন এটা গায়ে লেগে থাকে। এখন আমি হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটাকে ভালো করে হাতের সাথে মিশিয়ে নিচ্ছি। সেই সুজি আর আলুর পুরটা থেকে কিছুটা হাতে নিয়ে লম্বা করে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে নিতে পারেন, আমি লম্বা করেই চপ বানিয়ে নিচ্ছি। দেখুন আমি অনেকটা চেপে চেপে লম্বা করে একটি সুন্দর চপ বানিয়ে নিলাম। এখন আমি এটি প্লেটে রেখে দিচ্ছি। এভাবে আমি আমার সবগুলো চপ বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো চপ বানানো হয়ে গেছে। আমি চেষ্টা করেছি সবগুলো চপ একই রকম এবং একই সাইজের বানাতে। দেখুন আমার সবগুলো চপ বানিয়ে নিয়েছি। এখন আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। আমার সকল প্রিয় বন্ধুরা, আপনারা যদি কেউ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক করে কমেন্ট বক্সে একটি কমেন্ট রেখে যাবেন। আপনার মতামতটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমি ময়দা দিয়ে যে বেটারটা করে রেখেছিলাম সেই বেটারের মধ্যে একটা চপ ডিপ করে নিচ্ছি আর কিছু ব্রেড গাম নিয়ে নিয়েছি, তার মধ্যে ব্রেড গামটা ভালো করে চপের সাথে লাগিয়ে নিচ্ছি। এখন একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর তাতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, একদম মিডিয়াম লোতে আমি এই চপগুলো ভেজে নেব।
এখন সবগুলো চপের মধ্যে ব্রেড গাম লাগিয়ে আমি একটি একটি করে তেলে দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমার ব্রেড গামটা ভালো পড়েনি, তাই তেলে দেওয়ার সাথে সাথে চপের গা থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে। আপনারা ভালো ব্রেড গামটা ইউজ করলে আর একটু মোটা লেয়ার হয়ে যাবে, আর তাতে চপটা খেতেও ভালো লাগবে। এখন আমি আস্তে আস্তে সবগুলো চপ ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে সবগুলো চপকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমার কিছু চপ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি সবগুলো চপ আস্তে আস্তে একই নিয়মে ভেজে নিচ্ছি। চপগুলো তেল থেকে উঠিয়ে আমি একটি প্লেটে টিস্যু রেখে সবগুলো চপ আমি এতে রেখে দিচ্ছি। তাতে চপের গায়ে যে এক্সট্রা তেলটা আছে সেটা টিস্যুতে চলে যাবে। এখন আমি চপটাকে ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখতেই কত সুন্দর হয়েছে, খেতে তো আরও দুর্দান্ত হয়েছে। এভাবেই কিন্তু আপনারা পরিবারের সবার সাথে শেয়ার করে নিতে পারেন এবং মেহমান আসলে মেহমানের সামনেও তুলে ধরতে পারেন। সবাই কিন্তু আপনার খুব প্রশংসা করবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন আমার কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে। আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে।